আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছানা মটরের বাড়িতেই দুধ ফাটিয়ে ছানা পেয়ে গেছি আমি 150 গ্রাম মতো। এরপরে নুন, হলুদ, পরিমাণ মতন চিনি আর ময়দা দিয়ে দিয়েছি। এবারে সমস্ত উপকরণ একসাথে মেখে নেবার পালা। মাখা হয়ে গেছে। এরপরে ছোট ছোট লেচি কেটে এভাবে হাতের সাহায্যে বল তৈরি করে নিয়েছি। কড়াতে সরষের তেল গরম হয়ে গেছে। এরপরে একে একে ছানার বলগুলো দিয়ে দিয়েছি এবং এপিট ওপিট করে লাল করে ভেজে নিয়েছি। ছানার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এরপরে অন্য একটি পাত্রে তুলে নেব। ওই সর্ষের তেলে শুকনো লঙ্কা, জিরা, তেজপাতা ফোড়ন দিয়ে ডুমো করে কেটে রাখা আলু কড়াইতে দিয়ে নিয়েছি। এরপরে নুন, হলুদ, পরিমাণ মতন চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা চাপা দিয়ে দিয়েছি। আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে ঢাকা চাপা খুলে আগে থেকে ভিজিয়ে এবং সেদ্ধ করে রাখা মটরগুলো আলুর সাথে মিশিয়ে দিয়েছি। খুব ভালো করে নাড়াচাড়া করে আলু মটরগুলো ভাজা ভাজা এবং নরম হয়ে এসেছে। এরপরে আদা, জিরে, লঙ্কা বাটা এতে দিয়ে দেব। এরপরে ভালোভাবে মশলা দিয়ে কষিয়ে নেব। সামান্য জল দিয়ে এবং ঢাকা চাপা দিয়ে মশলা কষিয়ে নিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব। আলু মটরের সাথে মশলা কষানো হয়ে গেছে। এরপরে 1 বাটি মতো দই ফেটিয়ে রেখেছিলাম আগে থেকে, সেই দই আমি এখানে দিয়ে দিয়েছি। খুব ভালো করে নাড়াচাড়া করছি। তারপরে এবারে দিয়ে দিলাম স্বাদ মতো 1 বাটি মতো গরম জল। সবসময় চেষ্টা করবেন রান্নায় বা যে কোনো সবজিতেই ঠান্ডা জলের পরিবর্তে গরম জল ব্যবহার করতে, তাতে খাবারের স্বাদ দ্বিগুণ হয়। গ্রেভি ফুটে গেছে। এরপরে ভেজে রাখা ছানার বড়াগুলো দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতন গরম মশলা। হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি, তার কারণ প্রত্যেকটি ছানার বড়াতে যেন গ্রেভিগুলো ঢোকে। এরপরে দিয়ে দিয়েছি ছানা মটরের ডালনা তৈরি। এরপর লাঞ্চে সাজানোর পালা। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।